হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে কিছু প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি। তো তোমরা দেখো প্রশ্নগুলি আর উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তো আশা করি তোমরা তোমাদের খাতায় এই প্রশ্নগুলো তুলে নিতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে, আমি পশুর ভাষা বেশ বুঝি, আমি কে? এই প্রশ্নের উত্তরে কী লিখবে তোমরা? লিখবে যে এখানে আমি বলতে বোঝানো হয়েছে পশু পাখির ভাষা গল্পে রিউবেন ক্যাস্টাং সাহেবকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কুমোরে পোকা একটি কুটুরি তৈরি করতে কত সময় লাগে? তো এই প্রশ্নের উত্তরে লিখবে কুমোরে পোকার একটি কুটুরি তৈরি করতে 2 দিন সময় লাগে। ঠিক আছে, তোমরা কেউ কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো 3 দাগে, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এ কথা কে বলেছে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরে বলবে যে এ কথাটি কে বলেছে না শঙ্কর সেনাপতি গল্পে প্রকৃতি বিজ্ঞানের মাস্টারমশাই বিভীষণ দাস এই কথাটি বলেছেন। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো 4 দাগে, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছে, মানে কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছে? এর উত্তরে লিখবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো 5 নম্বরে রয়েছে। তো তার আগে বলে দিই তোমাদের, আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি বাজিয়ে নিও, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে রয়েছে ও তো পথিকজনের ছাতা। ঠিক আছে, তো ও বলতে কার কথা বোঝানো হয়েছে? তো এর উত্তরে তোমরা কি লিখবে? লিখবে ও বলতে বোঝানো হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে। বুঝতে পারলে? তো এইভাবে প্রশ্নটির উত্তর লিখবে। তো তোমরা যদি কেউ এই প্রশ্নগুলির উত্তর তোমরা খাতায় লিখতে চাও তো ওই ভিডিওটি থামিয়ে, ঠিক আছে, তো লিখে নেবে। আর যদি কেউ কোনো প্রশ্নের উত্তর বা কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব উত্তরগুলি দেওয়ার জন্য। আর একটা কথা, তো যাই হোক, নেক্সট কোশ্চেনটা দেখো, তো মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙগুলি কি কি? আছে, তো উল্লেখিত রঙগুলি কি কি আছে? মন ভালো করা কবিতায় মোট 4টি রঙের কথা বলা হয়েছে। সেই রঙগুলি হলো নীল, লাল, হরিদ্রা ও সবুজাভ। বুঝতে পারলে তোমরা? তো নেক্সট কোশ্চেন 7 দাগের কোশ্চেনটা দেখবে। তো বন্ধুরা বা প্রিয় ছাত্রছাত্রী যারা আমার ভিডিওটি দেখছো, তারা কিন্তু তোমাদের অন্য কোনো প্রশ্ন যদি জানতে চাও, পরবর্তী ক্লাসগুলোর প্রশ্ন অবশ্যই পাবে। আমার এই ঈশান টিভি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। তো স্বপ্নে বলতে এখানে বলছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, আর স্বপ্ন দেখে সে কি জেনেছে? এর উত্তরে তোমরা কি লিখবে? খাতায় তুলে নিতে পারো তোমরা এই প্রশ্নের উত্তর। লিখবে যে শঙ্কর সেনাপতি স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, মানে শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। আর স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, আর এই ব্যাপারটি যেন ঘোল পুকুরে ডুব দেওয়ার মতো। ঠিক আছে, তো ঘোল পুকুরে ডুব দেওয়ার
ঘোল পুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। ঠিক আছে, তো আপসে জলে ভর দিয়ে আলতোভাবে ওঠা, জলের নিচে পোঁতা বাঁশে গা ঘেঁষে গেলেও টের পাওয়া যায় না। বুঝতে পারলে? তো নেক্সট কোয়েশ্চেন দেখো, আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, কবির এমন অভিব্যক্তির কারণ কি? হয়েছে? তো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে? তো দেখো, কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা ঘাসে যখন কবি পা রেখেছেন, তখন তার বৃষ্টিতে আসে এক সবুজ ঘাসফড়িংটিও সম্ভবত কবির মতোই বৃষ্টি ভেজা সবুজ ঘাসের স্পর্শে আমেজ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল। তাই প্রথম দেখাতেই কবির সঙ্গে তার আত্মীয়তা তথা বন্ধুত্বের সূচনা হয়েছিল। প্রকৃতির কোলে ঘাসফড়িংটিকে দেখে কবির মনে কৌতূহল ও ভালো লাগার সঞ্চার হয়েছিল। এইভাবে ঘাসফড়িংটিও আনন্দে তার সবুজ মাথা তুলে নানান খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করেছিল। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিয়েছো ডিয়ার স্টুডেন্ট। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিচ্ছি ওই ভিডিওর মাধ্যমে। হয়েছে? আর তোমরা এখানে সন্ধি বিচ্ছেদগুলো দেখে নিচ্ছ। তো সন্ধি বিচ্ছেদগুলো দেখো, পুনর্বার, পুনর্যুক্ত বার, নিরামিষ, নির্যুক্ত আমিষ,